হয়েছে সুমি? না মা, কিছু হয়নি। আবার সেই দুঃস্বপ্ন দেখেছিস বুঝি? দুঃস্বপ্ন নয় মা, এটাই আমার জীবনের ইতিহাস। আমাকে তারা করে বেড়ায়, বলে বলে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে, তোমার পঙ্গুত্বের প্রতিশোধ নিতে। না না মা, না, প্রতিশোধে কোনোদিন জীবনে শান্তি আসে না। মানুষের জীবনে দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার কথা আমি ভুলে গেছি, তুইও ভুলে যা মা। না মা না, আমি বলতে পারি না। ওটা দুর্ঘটনা নয়, ওটা খুন। সুমি, সুমি, তোর ডিগ্রির রেজাল্ট বেরিয়েছে, তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস। সত্যি বাবা? এই দেখ রেজাল্ট। সত্যি? হ্যাঁ, কিন্তু এখন ভাবছি ও পড়বে কোথায়? এই কলেজে তো এমএ পড়তে পারবে না। কেন? আমি শহরে গিয়ে মাস্টার্স করব। না, আমি তোকে শহরে যেতে দেব না। যে শহর থেকে দুঃস্বপ্নের যন্ত্রণা নিয়ে আমি এই গ্রামে চলে এসেছি, সেখানে আর ফিরে যেতে চাই না মা। ফেন্সিডিল, বেনসন, এইসব স্মাগলিং এর মার্কার। বলছি এগুলো এমপি হাসান চৌধুরী মাল। ও ঠিক আছে ঠিক আছে, যাও নিয়ে যাও নিয়ে যাও। স্যার, হাসান চৌধুরী এমপি হয়েও স্মাগলিং করে? করে করে, দেখেও না দেখার ভান করতে হয় আমাদের। ওই যে এমপি সাহেবের ছেলে যায়। এই, চলো। ওই শুয়োরের বাচ্চা, চাঁদা দেবি না তবে জান দে। এই, আমার নাম রঘু। এখানে যদি দোকান করতে চাস তাহলে তোদের সবাইকে আমায় চাঁদা দিতে হবে, নইলে কাউকে বাঁচতে দেব না। নিরীহ দোকানদারের কাছ থেকে চাঁদা নেবে, আর চাঁদা না দিলে জীবন দেবে। ওই জীবন দিতে পারিস তোরা? ওই 16 বাচ্চারা তোরা জীবন দিতে পারিস? যে জীবন দিতে চাস? আজ থেকে কেউ কোনোদিন কোনো চাঁদা দেবে না। চাঁদা না দিলে ওরা আমাদের মেরে ফেলবে। চাঁদা দিয়ে আমরা ভালোই ছিলাম, ওদের সপ্তাহে 1000 টাকা করে দিতাম, শান্তিতে দোকান করতাম। এখন তুমি এসে আবার অশান্তি তৈরি করলে। এখন তো তুমি চলে যাবে, একটু পরেই ওরা আবার আসবে, তখন কে আমাদের বাঁচাবে? তোমাদের তুমি বাঁচাবে। তুমি 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 করে সব তোমরা হবে, এবং তোমরা একসাথে মিলে সন্ত্রাসীদেরকে মারবে। আজ না হয় 1000 টাকা চাঁদা দিয়ে শান্তিতে আছো, কিন্তু কাল পরশুর পরের দিন বাঘকে যদি একবার রক্তের স্বাদ দেওয়া হয়, তবে সেই বাঘ রক্তের জন্য মরিয়া হয়। 1000 টাকা চাঁদা দিয়ে ওইসব কুত্তাদেরকে তোমরা হিংস্র বাঘে পরিণত করে দিচ্ছ, তারপর আর 1000 টাকা চাঁদা দিয়ে তোমরা শান্তি পাবে না। তখন 5000, 10,000, 20,000 এইভাবে টাকা চাহিদা বাড়তেই থাকবে। তখন তোমরা কি করবে? শেকড় গজাবার আগে যদি তাদেরকে কেটে বেড়ে ফেলতে পারো, তাহলে আর কোনোদিন এই চাঁদাবাজরা তৈরি হবে না। কে ছেলে, বুকে এত বড় সাহস? এর নাম রাজা চৌধুরী, এমপি হাসান চৌধুরীর পালিত ছেলে। বাবা বাবা, বাপ হইল একটা দুর্নীতিবাজ আর চাঁদাবাজ, আর তার ছেলে করে ন্যায় নীতির কাজ। নো, এতদিন কি রাজনীতি করেছি আর কি ভাওতা দিয়েছি সেটা এখন আমার বিবেচ্য বিষয় নয়।
এখন আমি এমপি, আমাকে দেশের কাজ করতে হবে। বাহ দোস্ত বাহ, এমপি বানালাম আমরা, টাকা দিলাম আমরা, আর এখন তুমি এমপি হয়ে সুর পাল্টে ফেলেছো। আমরা যেমন এমপি বানাতেও পারি, আবার এমপি থেকে নামিয়েও দিতে পারি। সুতরাং এইসব নীতি কথা, আদর্শের কথা ভুলে যাও। এই টেন্ডারটা যাতে আমরা পাই সেই ব্যবস্থা তুমি করে দেবে। তোমার কমিশন আমরা মারবো না, তোমার 10% তুমি ঠিকই পেয়ে যাবে, যার মানে হচ্ছে 2 কোটি টাকা। 2 কোটি কেন, 200 কোটি টাকা দিল। এখন দেশ বিরোধী কোন টেন্ডারে আমি তোমাদের সাপোর্ট দেব না। ফায়দা জবরদস্ত এমপি সাহেবের ডিউটি করতেছি, খুব দেশ দরদি। হ্যাঁ, 2 কোটি কেন, 200 কোটি টাকাও পায়ে ঠেলে দিল। ওয়াও! তোমরা এই ব্যাপারে আমাকে বিরক্ত করলে আমি পুলিশকে জানাতে বাধ্য হব। হোয়াট? আমাদের তুমি পুলিশের ভয় দেখাচ্ছ? আমরাও তোমার মুখোশ খুলে দেব। তোমার পাছার তলায় তখন আর এমপি চেয়ারও থাকবে না। চলো। আহা আহা, শোনো শোনো, তোমরা এত অস্থির হলে কেন? সবে মাত্র এমপি হলো, একটু স্বস্তির হয়ে বসতে দাও, তারপর দেখা যাবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন যাও, আমি দেখছি। যাও 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 যাও। হ্যাঁ যাও। বন্ধু বন্ধু, এই টেন্ডারটায় সই করলে তোমার অনেক লাভ হতো। সে আমি বুঝি, এবং সইও আমি করব, কিন্তু এইভাবে ওপেনলি নয়। সবকিছু বুঝি আমি সই করব। ও ভেরি গুড, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। এদিকে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। মুখে দেশ সেবা, ভিতরে নিজের সেবা। হ্যালো, ও তোমার ফোন। হ্যালো, কি বললে? তোমাদের মেরে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? তোমার ছেলে রাজা আমার লোকদের মেরে চাঁদাবাজি বন্ধ করে দিয়েছে। বোকা ছেলে, ও জানে না ওই চাঁদার টাকার হিসাব আমার হাত ঘুরে তোমার হাত পর্যন্ত আসে এবং ওর পেটেও যায়। এখনো সময় আছে, ছেলেকে সামলাও হাসান চৌধুরী। রাজা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, ওকে আমি আর সামলাতে পারছি না। সামলাবার একটা পথ আছে। কি পথ? বিয়ে করিয়ে দাও। তার জন্য সবচেয়ে ভালো পাত্রী হচ্ছে আমার মেয়ে মৌ। ঠিক বলেছ, ঠিক। চোরে চোরে মাছ তো ভাই শুনছি, অহন দেখতেছি চোরে চোরে বিয়ে। রাজা, তুই আবার মদ খেয়েছিস? হ্যাঁ মা, অনেক চেষ্টা করি আমি আমি তোমার কথা মেনে চলার জন্য, মদ না খাওয়ার জন্য, কিন্তু কিন্তু মা আমি পারি না। কেন পারিস না বাবা? দুঃখে পারি না মা। আমার আমার ভালো বাপটা মরে গেল, আর তুমি একটা দুর্নামার লোককে বিয়ে করলে, যার দুর্নীতিতে সারা দেশে বদনাম ছেয়ে গেছে। এসব আমি তোর জন্য করেছি বাবা। স্বামী হারিয়ে তোকে নিয়ে আমি পথে পথে একটা আশ্রয় আশায় ঘুরে বেরিয়েছি, কোথাও আশ্রয় পাইনি। ক্ষুধার জ্বালা সইতে না পেরে যখন মরতে গিয়েছিলাম, তখন হাসান আমার কলেজের ক্লাস ফ্রেন্ড এসে আমাকে বাঁচিয়েছিল, সাহায্যের হাত বাড়িয়েছিল তোকে বাঁচাবার জন্যে, তোকে বড় করে তোলার জন্যে, মানুষ করার জন্যে, লেখাপড়া শেখাবার জন্যে আমি বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেছিলাম। আর সেই তুই আজকে আমাকে বলছিস আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছি? হ্যাঁ মা, হ্যাঁ। সেদিন যদি না খেয়ে ফুটপাতে মরে যেতাম, আত্মহত্যা করতাম, তবু একটা সম্মান নিয়ে যেতাম। ওই উপরওয়ালার কাছে বলতাম যে আমি আসাদ চৌধুরীর ছেলে, একজন সৎ লোকের সন্তান। আর আজ আমাকে সমাজের লোকেরা আঙ্গুলতে দেখিয়ে দেয় আমি একটা দুর্নীতি পরায়ণ নেতা হাসান চৌধুরীর পালিত ছেলে। লজ্জা আমাকে মুখ ফিরিয়ে চলতে হয়, আর তোমার জন্য লজ্জায় আমাকে মাথা নিচু করে চলতে হয়। তুমি এমপির ছেলে হয়ে রাস্তায় মদ খেয়ে রংবাজ ছেলেদের সঙ্গে মারামারি করো। আজকে আমাকে ওর সঙ্গে বোঝাপড়া করতে হবে। আমাকে জানতে হবে ওর ভেতরে কিসের যন্ত্রণা, কিসের কষ্ট, কেন সে মদ খায়। তোমার জন্য মিস্টার হাসান চৌধুরী। রাজা! কোন অন্যায়ের হাত আমার গায়ে উঠতে পারে না। রাজা,
বাবার সাথে ওরকম কথা বলে না। বাবা? কিসের বাবা? উনি আমার বাবা না, উনি তোমার স্বামী হতে পারে, কিন্তু কিন্তু আমার বাবা না। মিথ্যে কথা বলে, জনগণকে ঠকিয়ে, জনগণকে ভাতা দিয়ে চুরা কারবারে করে যে এমপি হয়, সে কোনো মানুষের বাবা হতে পারে না। শুনলে শুনলে ওর কথা? তুমি তোমার ঘরে যাও, আমি ওকে সামলাচ্ছি। না, সামলানো ওকে আর যাবে না। তাই আমি স্থির করেছি, ওর বিয়ে দিয়ে দেব রাজীব খানের মেয়ে মৌয়ের সাথে। এক চোরা কারবারে আরেক চোরা কারবারের মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে চায়। আরে আমি যদি বিয়ে করি তবে সুমিকেই করব, সুমিকেই করব, সুমিকেই করব। আমিও চাই তুই সুমিকেই বিয়ে কর বাবা। বাই। ওকে বাই।